তুমি এত তোমার মুখটা ফুটফুটে কেন? সর্বসাথে না দেখলে হয় না, অনেক স্ত্রী বলে দেয়। তোর মনে আমাদের মুখটা হলো ফুটফুটে, না বললেও হয় না। আপনারা এই মসজিদকে দিন দিন করে দিতে 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 প্রায় কোটি টাকার উপর খরচা করে ফেলেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষ এই মসজিদ দেখতে আসে, দর্শন করতে আসে। গত 22শে জানুয়ারি আল্লাহর ঘরকে পরিবর্তন করে যেখানে রাম মন্দির উদ্বোধন হয়ে গেল। আমরা মুসলিম, আমরা জেগে নাই, আমরা ঘুমন্ত অবস্থায় আছি। তাই আমাদের চোখের মনি কেড়ে নিল অমুসলিমরা, তাদের হাতে চলে গেল। এর কারণ একটাই, যে আমরা মুসলমান, একতা আমাদের মধ্যে নেই, আমাদের ঈমান নেই। তাই আমাদের মসজিদগুলোকে তারা কেড়ে নিয়ে মন্দিরে পরিণত করে দিচ্ছে, মসজিদের আযান বন্ধ করে দিচ্ছে, বলছে এখানে আমাদের রামের জন্ম হয়েছে। একটা সাধারণ হিসাবে একটা জিনিস আমরা চিন্তা করেন, ধরে নেন আপনার স্ত্রীর যদি পেটে বাচ্চা আসে, প্রসব বেদনা উঠেছে, সেই বাচ্চাটাকে খালাস করার জন্য বা সেখানে সেই বাচ্চাটাকে ট্রিটমেন্ট করার জন্য বাচ্চাটা হবে এমন অবস্থায় সে তার স্ত্রীটাকে, আপনার স্ত্রীটাকে কোথায় নিয়ে যাবে? হসপিটালে কিংবা নার্সিং হোম, ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, তাই তো নাকি? আপনি তো আপনাদের পবিত্র স্থানে পৃথিবীতে মুসলিমদের জন্য মসজিদ, যেখানে আল্লাহ ইবাদত আল্লাহকে স্মরণ করা হয়, এবং হিন্দুদের জন্য মন্দির, খ্রিস্টানদের জন্য গির্জা, এগুলো হচ্ছে পবিত্র স্থান। এখানে ধর্ম ছাড়া, এখানে ইবাদত ছাড়া কোনো কিছু হয় না। তাহলে আপনার স্ত্রী যখন পেটে যন্ত্রণা শুরু হবে, বাচ্চা প্রসব হওয়ার জন্য আপনি সাধারণভাবে চিন্তা করলে আপনি হসপিটাল নিয়ে যাবেন না, আপনি মসজিদের মন্দিরে নিয়ে যাবেন? মসজিদ মন্দিরে নিয়ে যাবেন না। তো আজকে ভারতবর্ষের বাবরি মসজিদের জায়গাতে ওরা নাকি বলছে এখানে রামের জন্ম হয়েছে। ওরে গাধা, মাথা বড়া, তাহলে রামের মা ওই মন্দিরে গিয়ে তাকে জন্ম দিল, ওটা তো একটা পবিত্র স্থান, ওখানে ইবাদত হয়, তাহলে মন্দিরে তাকে জন্ম দিল, আর সেখানে তারা একটা মন্দির তৈরি করছে। তাহলে ধর্মীয় স্থান কেড়ে নিয়ে ধর্মীয় স্থানে কোনো সন্তানের জন্ম হয় না, ওখানে ইবাদত হয়। আজকে আমাদের মসজিদকে কেড়ে নিয়ে তারা, আমার ঘরকে কেড়ে নিয়ে তারা মন্দিরে পরিণত করছে, আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে তারা উদ্বোধনী সরকার দান করছে। অনেক মুসলিমরা যাচ্ছে, তার নাম ধারে মুসলিম। এর কারণ হলো একটা, আমাদের মধ্যে একতা নেই, আমাদের মধ্যে কোনো মিল মহব্বত, আমরা দলে দলে বিভক্ত হয়ে কিন্তু আমাদের মসজিদের মাইক খুলে দিচ্ছি, মসজিদকে মন্দিরে পরিণত করে দিচ্ছি। তাহলে সেই মন্দির যেদিন উদ্বোধন হলো 22শে জানুয়ারি, সেদিন প্রায় 13 থেকে 14 কোটি টাকা সেখানে অনুদান এসেছে উদ্বোধনের দিন। আরো তারা মন্দিরটাকে বড় ধরনের তৈরি করবে ইনশাআল্লাহ। যেটা মসজিদ জায়গা আছে সেখানে মসজিদ তৈরি হবে। আমার বড় উদ্দেশ্য যে মুসলিমরা ঘুরে থাকলে হবে না। আজকে রাস্তাঘাটে হিন্দুদের ছেলেরা মোটরসাইকেলের আগে দেখবেন তারা জয় হনুমান বা জয় শ্রীরামের পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জয় শ্রীরামের পতাকা টাঙিয়ে দিয়েছে। কিন্তু আপনি যখন আপনি কোনো কাগজ শরীফের ছবি আপনি ঘোরাফেরা করবেন, আপনার পতাকা ছিঁড়ে দেবে, আপনার মোটর ব্যাগ ভেঙে দেবে, আপনার ঘর ভেঙে দিতে পারে। যেহেতু আমাদের ভারতবর্ষের জালেম শাসকেরা আমরা একটা বসবাস করছি, এর উপায় হলো আমাদেরকে একতা হতে হবে। আমাদের মধ্যে একটা একতার বন্ধনে আসতে হবে, না আমাদের কোনো উত্তর নেই। আমার ভাই, আমার বন্ধুরা,
সাবিলিল্লাহ, তোমাদেরকে আল্লাহর রাস্তায় জোয়ার করতে হবে। আল্লাহর রাস্তায় তোমাদেরকে জোয়ার করলে আল্লাহ পাক আপনাদের সেই জান্নাতের দরজা তোমাকে ডাকবে। ও বড় ইমাম সাথে যাও আব্দুর রহমান ওবাক্কার, তুমি পৃথিবীর বুকে আমার রাস্তাতে জোয়ার করেছিলে, তুমি আমার গেট দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করে যাও। পৃথিবীতে তুমি আমার রাস্তায় শত শত টাকা, হাজার হাজার টাকা তুমি দান করেছিলে আমাকে উদ্দেশ্য করে, আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য। আজকে এই জান্নাতের দরজায় তোমাকে নিজে ডেকে নেবে। তাই বলেছিলাম যে মসজিদ আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, আমারও অনেক দিন হয়ে গেল। আমার একটা শখ, আপনাদের টাকা, আপনাদের পয়সা, আপনাদের সমস্ত কিছু সামনে রোজা রাখার 1 মাস 10 দিন থেকে 15 দিন হয়তো সময় আছে। আমি নিজের কথা বলেছি, উপরে মেয়েরা নামাজ পড়ে রোজা মাসে খুব কষ্ট হয় তাদের, এত কবরের মতো চতুর্দিক ঘেরা, জানলা করতে পারে না। বুঝতে পেরেছে? বিশেষ করে মায়েদেরকে বলবো, প্রত্যেকটা মা খালা বোনেরা স্বামীকে ভালোবাসা দিয়ে আপনারা নিজে হোক 1000, 2000, 500, 200 টাকা দিয়ে এই সামনে রোজার আগে আগে আপনারা পদক্ষেপ নিন। আল্লাহকে খুশি করার জন্য এই টাকা থাকবে, এসে বসানোর জন্য আপনারা তৈরি হয়ে যান। আমি আজকে যা কাজ দিয়ে গেলাম, ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে আবার হয়তো পরে বলবো, কিন্তু সামনে রোজার আগে এই এসিও করে বসাতে হবে, নইলে মহিলাদের খুবই কষ্ট। বিশেষ করে মহিলাদেরকে যে যা সমান 1000, 2000, 500 ওর উপরে এসে ইনশাআল্লাহ বসাবো রোজার আগে, এই আশা আকাঙ্ক্ষা আমি আপনাদের কাছে রাখলাম। আপনারা প্রত্যেকটা মহিলা আপনারা প্রস্তুতি নিয়ে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদকে ভালোবাসবে, মসজিদকে দেখভাল করবে, মসজিদের যত্ন নেবে, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন জান্নাতের বাগিচার মধ্যে ঘোরাফেরা করার জন্য আল্লাহ তাকে ক্ষমতা দেবে এবং মসজিদের জান্নাত তাকে দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই জান্নাতের দরজা তাকে ডাকবে, এসো আমার মধ্য দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, আরেকজন ব্যক্তি যে ব্যক্তিকে জান্নাতের দরজা আহ্বান করবে, দুই মিনাস সালাত, যে ব্যক্তি নামাজকে সঠিকভাবে পড়বে, সঠিক টাইমে সালাত আদায় করবে, ওই ব্যক্তিকে সালাতের দরজা আহ্বান করবে। ও সালাত আদায়কারী ব্যক্তি, তুই পৃথিবীর বুকে সালাতকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছিলে, সালাতকে সুন্দরভাবে তুমি পড়েছিলে, তুমি আমার মধ্য দিয়ে তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। আজকে আমাদের সালাত পড়তে এসে আমাদের মনের মধ্যে স্থিরতা নাই, একটু যদি নামাজ বড় হয়ে যায় আমাদের বিরক্তি চলে আসে, পিছন থেকে আওয়াজ দিতে শুরু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সময় মতো সুন্দর টাইম আযান হয়ে গেল, যে টাইম নামাজে দেওয়া আছে ওই টাইমে এসে জামাত ধরবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই আন্নাল জান্নাত, ওই ব্যক্তিকে জান্নাতের দরজা রাখবে। ওগুলো ঠিকমতো সময়ে নামাজ আদায়কারী ব্যক্তি, বান্দা তুমি আমার মধ্য দিয়ে জান্নাতে তুমি প্রবেশ করে যাও। ফরজ নামাজ তো আছে, এই ফরজ নামাজ তো পড়তেই হবে, এত ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পৃথিবীর বুকে ফরজ নামাজ বাদ দিয়ে সুন্নাত নামাজের নফল নামাজের হেফাজত করবে, ওই ব্যক্তিকে ওই সওয়াবের দরজা, জান্নাতের দরজা ডাকবে। যে তুমি পৃথিবীর বুকে ফরজ নামাজকে বাদ দিয়ে তুমি সুন্নাত নামাজের তুমি রক্ষণাবেক্ষণ করেছিলে, এই ফরজ বাদ দিয়ে যত নামাজ পড়বে প্রত্যেকটা নামাজ হচ্ছে আপনার নফল। জোহরের আগে 4 রাকাত, পরে 4 রাকাত, যে ব্যক্তি 4 রাকাত 8 রাকাত নফল নামাজ পড়বে, মিডিলে 4 রাকাত ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির জন্য হারামাল্লাহু জাহান্নামা, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিবেন, একবার হারাম করে দিবেন। যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত এবং পরে 4 রাকাত সুন্নাত নামাজ পড়বে, নফল নামাজ, ওই ব্যক্তির জন্য আল্লাহ বলেছেন তার জন্য জাহান্নামের আগুনকে আমরা হারাম করে দেব, সে ব্যক্তি জান্নাতে যাবেই যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন না, আল্লাহ রাসূল যখন ফজরের আযান হয়ে যেত, বেলালকে আযান দিতে বললেন, আযান দিত। আযান যখন হয়ে যেত আল্লাহ
আজানের পরে দুর্বার হালকা ভাবে সুন্দর করে তিনি সুন্দর নামাজ পড়তেন। ফজর আজান যখন হতো তখন দুই রাকাত ছোট্ট করে সুন্দর নামাজ পড়তেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাগুলোতে ফজরের দুই রাকাত ছোট্ট করে নামাজ পড়ে আল্লাহ নবী ডান দিকে কাঁধ দিয়ে এই ডান হাতের উপরে বাম হাত দিয়ে কিছুক্ষণ শুয়ে যেতেন। সাহাবারা মনে মনে ভাবতেন আল্লাহ নবী শুধুমাত্র সূরা ফাতিহা দিয়ে হলে নামাজ পড়তেন। এটা মনে মনে চিন্তা করতো এত হালকা করে এই সুন্দর নামাজটা পড়তেন। কিন্তু না, আল্লাহ নবী ফজরের আজানের পরে পরে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে ডান দিকে কাঁধ দিয়ে শুয়ে পড়তেন। সময় যখন হতো তখন তিনি ফজরের ফরজ নামাজ আরম্ভ করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবা তোমরা শুনো, ও আমার উম্মতেরা তোমরা শুনো, ফজরের পরে আযানের পরে যে ব্যক্তি এই দুই রাকাত নফল নামাজকে পড়বে, সুন্নাত নামাজকে পড়বে, ওই ব্যক্তি জন্য আল্লাহ পাক বলেন জান্নাতে মানে আসমান এবং জমিনের উপরে যত যা কিছু আছে প্রত্যেকটা জিনিসের চাইতে মূল্যবান হচ্ছে এই দুই রাকাত নামাজের দাম। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের যে যত কিছু আছে সমস্ত কিছু বিক্রি হয়ে গেলে ওই দুই রাকাত সুন্নাত নামাজের দাম আপনি দিতে পারবেন না। কোটি কোটি টাকা আপনি দান করবেন তো ওই দুই রাকাত নামাজের এত মূল্য, কিন্তু আমরা দুঃখের বিষয় আমরা তাই যারা নামাজ পড়ে বসলি ওই দেখা গেল যে আমরা সময় মতো আসতে পারি না, ওই ফরজ নামাজের পরে আমরা এই সুন্নাতটা পড়ি, সুন্নাত হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, কিন্তু আপনি যে ফজিলত যেটা নেকি আপনার কমে যাবে। আল্লাহ রাসূল বলেছে যে এই দুই রাকাত সুন্নাতের দাম হলো কত, আমার যে আসমান এবং জমিনের প্রত্যেকটা জিনিস বিক্রি হয়ে গেলে তার চাইতে মূল্য বেশি হলো এই দুই রাকাত নফল নামাজের দাম। ছোট্ট করে পড়ে একটু ডান দিকে কাঁধ দিয়ে শুয়ে পড়বেন, তারপর তাসবিহ তাহলিল করবেন। অভ্যাস করো। ফজরের নামাজ পড়তে আসি, কেন আমরা জামাত ধরতে পারবো না, কেন আমরা জামাতের 5 মিনিট 10 মিনিট আসতে পারবো না, একটু চিন্তা করুন, একটু চেষ্টা করবেন, চলে আসবেন। ফজর আজান শুরু হবে, এখন ল্যাপ না থাকে ছেড়ে ফেলে আপনি চলে আসুন। আল্লাহ রাসূল বলেছে এই মাঘ মাসের শীত পৌষ মাসের শীতে যে বান্দা সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ওযু তৈরি করলো, হাতগুলোকে ঘষে ঘষে ওযু তৈরি করলো, মুখগুলোটাকে ঘষে ঘষে ওযু তৈরি করলো, মাসা করলো, পাকা আঙ্গুলগুলোকে খিলাপ করে ওযু তৈরি করলো, ওযু তৈরি করে পোশাক পরে চলে এলো মসজিদে কোটি কোটি দেয়। যে ব্যক্তি ঠান্ডাকে কষ্টকে সহ্য করে সুন্দরভাবে ওযু তৈরি করে মসজিদ নামাজ পড়তে গেল, আমার আল্লাহ বলেছেন তার জন্য আমি জান্নাতখানা আমি অবধারিত করে দেব। জান্নাতখানা সে যাবে ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতারা আমার বান্দা তুই মিথ্যে বলে এখানে আমার বান্দা আরামের বিছানাকে লাথি মেরে ফেলে দিয়েছে, শয়তানের বুকে লাথি মেরে ফেলে দিয়েছে, শয়তানকে লাথি মেরে ফেলে ঠান্ডাকে কষ্টকে সহ্য করে সুন্দরভাবে ওযু তৈরি করে সে মসজিদে নামাজ পড়তে এসেছে। আল্লাহ জান্নাত দেবে না? অবশ্যই জান্নাত দেবে, দিতে বাধ্য। আল্লাহ বলেছে তোমার জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। এই যে কত শীত দেখুন তো, লেপ ছাড়তে ইচ্ছা হয় না, শরীরের দিকে কত র্যাক নিয়ে এসেছেন কম্বল, কত নরম, এই ল্যাপ ফেলতে উঠতে পারে না সুন্দর বিবি সুন্দর বিছানাতে, কিন্তু এগুলোকে যারা পরিত্যাগ করবে এর চাইতে সুন্দর নরম আপনাকে বিছানা যারা জান্নাতে দেবে, একটু ঠান্ডা সহ্য করতে পারবে। আল্লাহ রাসূল বলছে এই ঠান্ডা বিছানাকে ছেড়ে দে, যে ঠান্ডা পানিতে পরিপূর্ণ ওযু তৈরি করে মসজিদে নামাজ পড়তে আসুন, কবরে চলে গেলে আপনার জান্নাত একদম আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। কিন্তু দুঃখের বিষয় ফজরে এতগুলো মানুষ আজকে 6 কাতার, 1 কাতার পরিপূর্ণ হয় না, 1 কাতার হয় না। আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তি ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়বে ওই ব্যক্তি জান্নাত এবং আসমান এবং জমিনের মধ্যে জান্নাত তার চাইতে মূল্য বেশি। সুবহানাল্লাহ। তাকে ওই সুন্নাত নামাজের দরজা রাখবে। আল্লাহ আমার কি বলেছেন, যে ব্যক্তি ফি সাবিলিল্লাহ জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তার নিজের জানকে মালকে দিয়ে দিল, কাফেরদের সাথে লড়াই করলো, যুদ্ধ করলো, নিজের
করে নিচ্ছে এরা খুব জাহাজ করছে, বাচ্চারা জাহাজ করছে, যুবকরা জাহাজ করছে। আর আজকে আমাদের যুবকদের হাতে 10 বছর 8 বছরের হাতে আমরা এসে তারা যুদ্ধ হয়ে আল্লাহকে ভুলে গেছে, রাসূলকে ভুলে গেছে। এরা মোবাইল ছাড়া কিছু বোঝে না, আল্লাহ তাআলা রাসূলকে এরা একেবারে ভুলে গেছে। কিন্তু আজকে ফিলিস্তিনের দিকে খেয়াল করুন, কাশ্মীরের দিকে খেয়াল করুন, চেচনিয়ার দিকে খেয়াল করুন, তারা ছোট্ট ছোট্ট ছেলে ইসলামের পতাকা নিয়ে, ইসলামের ঝান্ডা নিয়ে তারা জিহাদের দিকে এগিয়ে যাচ্ছে। এরাই হলো জান্নাতের পাখি, এরাই হলো জান্নাতের বাসিন্দা। আর আমাদের ছেলেদেরকে আমরা নিজে হাতে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। নাও জাহান্নামের অর্থ তুমি হাতে ধরে নাও, জাহান্নামের অর্থ আজকে ছেলেদেরকে হাতে তুলে দিচ্ছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমাদের সমাজ ধ্বংসের দিকে চলে গেল। কিসের কারণে বলতে? কারণ হলো একটাই, যে আমাদের বাচ্চাদের হাতে আমরা মোবাইল তুলে দিচ্ছি। আরে মোবাইল এমন একটা ধ্বংসাত্মক জিনিস, এই জীবনটাকে একদম সর্বনাশ করে দিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিজের মাল দিয়ে, জান দিয়ে জিহাদ করবে, জিহাদের দরজা তাকে ডাকবে। আল্লাহ রাসূল বলেছেন, শুধু তাই নাই, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সাদকা করবে, আল্লাহর রাস্তা দান করবে, ওই ব্যক্তিকে সাদকার দরজা থাকবে। ও আল্লাহর রাস্তায় সাদকা করে ব্যক্তি, তোমার জন্য এই গেটটা আছে, এই গেটে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাও। যারা সাদকা করে, সাদকা যারা করে আল্লাহর রাস্তায়, তাদের মধ্য থেকে আল্লাহ, তাদের উপর থেকে আল্লাহ বড় বড় বাধাকে দূর করে দেয়। আর সাধারণত তারা বালা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সাদকা করে, তার বালা, তার জ্বর, তার অসুখ, তার মুসিবত আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। ওই সাদকার দরজা কিয়ামতের দিন আহ্বান করবে, ও বান্দা, তুমি সাদকা করলে 50,000 10,000, তুমি এসে দেখো তোমার জন্য এই গেটটা তোমার জন্য খাস করে আছে, এই গেট দিয়ে তুমি সোজা জান্নাতে চলে যাও। আরেকজন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় করেছিল কি? দান করেছিল, আল্লাহর রাস্তায় হালাল রুজি খেয়েছিল, হালাল রুজি খেয়ে রমজানের রোজা পালন করেছিল। সামনে রমজান আর 40 দিন হয়তো টাইম, হালাল রুজি খেতে হবে। হালাল রুজি খেতে ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি হালাল রুজি খেতে পারে, একবার রোজা পালন করলো, ওই ব্যক্তিকে জান্নাতের একটা দরজার নাম হলো রায়্যান। সবচাইতে সম্মানিত ওই ব্যক্তিকে ডাক দেবে, তুমি হালাল রুজি খেয়েছিলে, লোকের টাকা মারনি, লোকের ঠকাওনি, লোকের সঙ্গে বাটপারি করনি, লোকের সঙ্গে ছেড়ে করনি, লোকের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করনি, ব্যবসা সঠিকভাবে করেছিলে, তুমি মানুষকে সুন্দর ব্যবহার দেখেছিলে, তোমার খাদ্য হালাল ছিল, রোজা পালন করেছিলে, তোমার জন্য এই জান্নাতের দরজা পেয়ে যাই, নাও জান্নাতের দরজা তুমি ঢুকে যাও। হালাল রুজিকে আপনি যদি একবার রোজা পালন করেন, আপনাদের খাস একটা সম্মানিত সবচাইতে জান্নাত হলো জান্নাতের রায়্যান। এই দরজা আপনাকে আহ্বান করবে, তুমি ঢুকে যাও। এই সমস্ত আলোচনা করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, শোনার পর আল্লাহ রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা দরজা থাকবে। পৃথিবীর বুকে এমন কোনো ব্যক্তি নাই যে তাকে প্রত্যেকটা দরজা কি সঙ্গে বলবে, ভাই আসুন, ভাই আসুন, ভাই আসুন। এরকম কি ব্যক্তি পৃথিবীর বুকে নাই যে প্রত্যেকটা দরজা তাকে একই সঙ্গে ডাকবে? আল্লাহ রাসূল বকরকে বলছে, বকর, ও বকর, তুমি শুনো, পৃথিবীর বুকে ব্যক্তি হচ্ছে তুমি, তোমাকে জান্নাতের প্রত্যেকটা দরজা তোমাকে একই সঙ্গে ডাকা। বকর, তুমি আমার মধ্য দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করে যাও। বকর, তুমি আমার মধ্য দিয়ে আমার গর্ব হবে। বকর, তুমি আমার মধ্য দিয়ে তুমি জান্নাতে এসো। দানের দরজা ডাকবে, সাদকার দরজা ডাকবে, রোজার দরজা ডাকবে, জিহাদের দরজা ডাকবে, যুবকদের দানের দরজা ডাকবে। এরপর এক কথা, বকর যে জানো, আল্লাহ নবীর শ্বশুর মশাইকে জান্নাতের 8টা দরজা কি সঙ্গে আহ্বান করো। বকরে, তুমি আমার মধ্য দিয়ে তুমি জান্নাতে ঢুকো, তাহলে আমার গর্ব হবে, আমার অহংকার হবে। যাও বকর, আমার মধ্য দিয়ে জান্নাতে প্রবেশ করে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, বকর, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি হলো তুমি, যে তোমাকে জান্নাতের 8টা দরজা তোমাকে আহ্বান করবে, একই সঙ্গে আহ্বান কর, তুমি আমার মধ্য দিয়ে এসো। এই ব্যক্তি হলো হযরত আবু বকর। হযরত আবু বকর এত মহান ছিলেন, এত সত্যবাদী, প্রত্যেকটা কাজে সে শামিল থাকতো, দান করতো, সাদকা করতো, মানুষ করলে জানাজায় শরীক হতো, এবং যুবকরা দান করতো, রোজা রাখতো, হালাল ছাড়া
কখনো খেত না। আমার ভাই, আমার বন্ধুরা, তাহলে আমাদের মধ্যে কি এরকম ব্যক্তিরা তৈরি হতে পারবো না? আমরা কি পরিপূর্ণ ইমানদার হতে পারবো না? অবশ্যই পারবো। মানুষের মধ্যে সমস্ত কিছু সম্ভব, আমাদের পক্ষে সবকিছু সম্ভব। অভ্যাসের দাস হলো মানুষ, যেটা অভ্যাস করবেন সেটাই হবে। যেটা অভ্যাস করে আপনি বাড়িতে নামাজ পড়েন, আপনার কোনো অসুখ নাই, বিসুখ নাই, আপনি বাড়িতে নামাজ পড়ে অভ্যাস করে দিয়েছেন, মসজিদে আসতে চায় না, ছেলের মহব্বতে হোক, তার মালের মহব্বতে হোক, আপনার নামাজ কিন্তু হবে না। এটা আপনি অভ্যাসে পরিণত করে দিয়েছে। আপনার ওই মন বোঝানো নামাজ হলো, মন বোঝানো নামাজ হয়ে থাকে। মানুষ অভ্যাসের দাস। আপনাকে নামাজ পড়তে হবে পুরুষকে, এই মসজিদে পুরুষের মতো নামাজ পড়তে হবে না, মেয়ে ছেলে না। হ্যাঁ, সুন্দর নামাজগুলো বাড়তে পড়ুন, নফল নামাজগুলো বাড়তে পড়ুন, কিন্তু ফরজ নামাজ আপনার বাড়ি ছাড়া হবে না। এর আগেও বলেছি, অতএব আপনাকে নামাজের সংরক্ষণ করতে হবে, সুন্নতের সংরক্ষণ করতে হবে, নফলের সংরক্ষণ করতে হবে, প্রত্যেকটা জিনিসের আপনাকে সংরক্ষণ করতে হবে। তবে আপনি আল্লাহর জান্নাতে যাবেন। আমার ভাই, আমার বন্ধুরা, প্রত্যেকটা জান্নাতের দরজা আপনাকে এত সম্মান দিয়ে ডাকবে। আর যদি আপনি এই কাজগুলো না করেন, তাহলে আপনাকে লাথি মেরে জাহান্নামের মধ্যে আপনাকে নিক্ষেপ করে দেবে। আপনি জান্নাত পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিস বলে বক্তব্য শেষ করব। আল্লাহ রাসূল তিনি বলেছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আছেন। হযরত আবু বকরকে সাক্ষাৎ করার উদ্দেশ্যে হযরত ওমর বাড়িতে চলে যাচ্ছেন। আবু বকরকে গিয়ে আসসালামু আলাইকুম আবু বকর। আবু বকর সাহায্য চাচ্ছেন, তার বাড়িতে প্রবেশের অনুমতি চাইলেন। আবু বকর তার অনুমতি দিলেন। কি নিজের জিহ্বাটাকে টেনে টেনে ছিঁড়ার চেষ্টা করেছেন। নিজের জিহ্বাটা মনে হচ্ছে সেই জিহ্বাকে ছিঁড়ে ফেলবে না, রাখবেন না। আবু বকর ঘরে প্রবেশ করে বলছে, ও আবু বকর, আপনি কেন বলছেন নিজের জিহ্বাকে কেন ছিঁড়েছেন? গাফারাল্লাহু আবু বকর, ও আবু বকর, আপনাকে আল্লাহ ক্ষমা করুন, আপনাকে আল্লাহ মাফ করে দেন। আপনি কেন নিজের জিহ্বাটাকে চাঁদে রাখবার বলুন? আবু বকর নিজের জিহ্বাকে টেনে টেনে ছিঁড়ছে। আর হযরত ওমর বলছেন, আপনি কি খেপে গেলেন, মাথা খারাপ হলো নাকি? যে আপনি জিহ্বা ছিঁড়ে ফেলে দিয়েছেন? যে জবান, যে জিহ্বাতে ভাত খায়, কথা বলে, তাসবিহ তাহলিল করে সে জিহ্বাকে ছেড়ে দিচ্ছে। আল্লাহ নবী, আল্লাহ পাক বলেন দ্বিতীয় খলিফা হযরত ওমর আবু বকরকে বলেছে, আল্লাহ আপনাকে মাফ করুন, ক্ষমা করুন, আপনি জিহ্বা ছিলেন না। হযরত আবু বকর বলেছে, ওমর তুমি শুনুন, আমি এই জিহ্বার কারণে আমি ধ্বংস হয়ে গেছি। এই জিহ্বা আমাকে ধ্বংস করে দিয়েছে, সেই জন্য আমি জিহ্বাটাকে ছিঁড়ে ফেলছি। কারণ এই জিহ্বা দ্বারা আপনি মানুষকে গালি দেন, আপনি মানুষকে খারাপ ভাষা প্রয়োগ করেন, আপনি মানুষকে অশ্লীল ভাষা প্রয়োগ করেন। আবু বকর জীবনে কখনো কোনো মানুষকে গালি দেয়নি, অশ্লীল ভাষা প্রয়োগ করেনি। যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, কখনো তিনি কোনো মানুষকে অশ্লীল অসৎ কথা বলেননি। তবু তিনি মনে মনে চিন্তা করেছেন যে হয়তো কোনো না কোনো দিন হয়তো আমি খারাপ কথাটা বলা করেছি, হয়তো আমি সেই জন্য ভয় করছি, হয়তো আল্লাহ আমাকে জাহান্নামে দেবেন। এই ভয় তিনি এত কান্না করছেন আর চিৎকার করছেন, আর নিজের জীবনটাকে দুই হাত দিয়ে ধরে টেনে টেনে ছিঁড়তে যাচ্ছে। আবার কুমার বলছে, অবতার আপনাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আপনি জবান ছিলেন না, আপনাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আপনি জিহ্বা ছিলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত মহান, এত সত্যবাদী, কখনো জীবনে মিথ্যা কথা বলেনি এই জিহ্বা দিয়ে। তবু হয়তো ভয় করছে, হয়তো জিহ্বার করে জাহান্নামে চলে যেতে হবে। আমার ভাই, আমার বন্ধুরা, আজকে আমরা পৃথিবীতে প্রয়োজন থেকে নিয়ে সব মধ্যে আমরা কত মিথ্যা কথা বলি, কত ছোট কথা বলি, কত মানুষকে মোবাইলে মিথ্যা কথা বলি, কত আমরা ছোট কথা বলি, কত খারাপ গালি দিই, কত ভাষা প্রয়োগ করে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি দুটো জিনিসের হেফাজত করবে, ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দুটো জিনিসের হেফাজত করুন, আপনাকে আল্লাহ জান্নাতে দিবেন না। নবী বলেছে, আমি তার জন্য জান্নাতের জামিনদার আমি হব। এক নাম্বার হলো এই জিহ্বা। এই জিহ্বাকে যে কন্ট্রোল করো, খারাপ ভাষা প্রয়োগ করবেন না, গালিগালাজ দিবেন না, অন্যায় কথা বলবেন না, মিথ্যা বলবেন না, তাহলে আপনাকে জান্নাত দেবে। দ্বিতীয় নম্বর হলো আপনি নিজের শরমগার হেফাজত করবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন। এই তিনটে জিনিস, একটা মিথ্যা কথা বলবেন না, জিহ্বার হেফাজত করবেন না, শরমগার হেফাজত করবেন। আল্লাহ নবী বলেছেন, আমি তার জন্য জান্নাতে জামিনদার হব, আমি তার হাত ধরে তাকে জান্নাতে দেব। আল্লাহ রাসূল বলেছে,
তাহলে এই জিহ্বাটা এতটা মারাত্মক জিনিস, এই যেমন হাত থেকে ঢেল ছুঁড়ে ফেলে না ঘুরে আসে না, ঢেল আপনি নিতে পারবেন না। অতএব আল্লাহ রাসূল বলেছেন যে জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। কথা বলতে গেলে খুব মেপে বলতে হবে, কথা বলতে গেলে খুব ভেবে চিন্তে বলতে হবে, না আপনাকে চুপ থাকতে হবে। অতএব আপনার এই জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। খারাপ ভাষা বলবেন না, গালিগালাজ করবেন না, গরু বাছুর ছাগল ভেড়া মুরগি কোনো জিনিসকে না, মানুষকেও না। আর আজকে তো আমাদের মোবাইলে মিথ্যা কথা বাক্স বুঝেছেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি দুটো জিনিসের হেফাজত করুন তার জন্য জান্নাত অবধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জবানের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা, মিথ্যা কথা বন্ধ করার তৌফিক দেয় বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে হযরত আবু বকরের মতো, হযরত ওমরের মতো আল্লাহ আমাদেরকে সৎ ব্যক্তি তৈরি করে দাও, আমাদেরকে জান্নাত নসিব করো। আমাদেরকে আল্লাহ এই মসজিদমুখী হওয়া এবং যুবকদেরকে তুমি নামাজি বানিয়ে দাও বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা সারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতের বাসিন্দা তৈরি করে দাও, জান্নাতের বাসিন্দা তৈরি করে দাও আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা অসুস্থ হয়েছে আল্লাহ, তুমি তাদের অসুস্থকে তুমি দূর করে দাও আল্লাহ, তুমি তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা